हेलो स्टूडेंट्स, सो वेलकम टू फिजिक्स वाला, वेलकम टू PW বাংলা নিট এন্ড জেন পাস। তো নিট পরীক্ষা তো হয়ে গেল, তারপর সবার মনে একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে জলজল করে, যেটা হচ্ছে ক্যান ড্রপার্স বি ডক্টরস। কারণ অনেকে আছো যারা এবছর নিট পরীক্ষা দিয়েছো, হয়তো এবছরই বোর্ডস দিয়েছিলে, তারপর নিট দিয়েছিলে, এবং নিটের যে এত প্রবলেম হলো, প্রথমে রিট, তারপর রিনিট, এবং রিনিটের প্রশ্নপত্র বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে এতটা গুরুগম্ভীর প্রশ্ন করে দিল, যেটা হয়তো অনেক স্টুডেন্টকে হয়তো ডিমোরালাইজ করে দিয়েছে, অনেক ডিমোটিভেটেড করে দিয়েছে যে আমি এত ভালো করে পড়লাম, ফার্স্ট পরীক্ষাটা ভালো হয়েছিল, পরের পরীক্ষাটা আমার খারাপ হয়ে গেল, আমি অত মার্কস তুলতে পারছি না, এরকম অনেকের অনেক চিন্তা মাথায় আসছে এবং তারা ড্রপ নেবে ভাবছে। এবং ড্রপ নেবে ভাবতে গিয়ে তাদের মনে প্রথমেই প্রশ্নটা আসে কি ড্রপাররা ডক্টর হতে পারে? এটা একটা খুব গম্ভীর একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা যখনই মাথায় আসবে যে ড্রপাররা ডক্টর হতে পারে কিনা, তাহলে কয়েকটা জিনিস, কয়েকটা কথা মাথায় রাখতে হবে। তো আজকে সেই কথাগুলোই বলবো। তো প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে যে নিজেদের যে থটটা সেটা চেঞ্জ করতে হবে। এই ওয়ার্ডটাকে বলা যাবে না, এই ওয়ার্ডটাকে নিজের ভিতরে একদম অ্যাকাস্টম করা যাবে না। কোন ওয়ার্ড? এই ড্রপার ওয়ার্ডটাকে যদি আমি একদম নির্মূল করে দিই নিজের মাথা থেকে এবং কথাটাকে আমি রিপ্লেস করে দিই উইথ আ মোর বেটার একটা সিনোনিম দিয়ে, দ্যাট ইজ হোয়াট ড্রিমার, ফাইটার, অ্যাচিভার। আমরা কেন ভাববো নিজেদের ড্রপার? আমরা একটা বছর নিজেকে আর একটা সুযোগ দিচ্ছি, মানে আমরা কেউ হেরে যাওয়া কেউ না, আমাদের এটা হলো একটা ড্রিম, একটা স্বপ্ন। তাহলে আমরা আবার সেই স্বপ্নটা দেখছি, আমরা হলাম ফাইটার যারা আবার লড়ার জন্য রেডি হচ্ছি, এবং আমরাই সেই অ্যাচিভার যারা অ্যাচিভ করতে পারবো নিজেদের ওই গোলটাকে। তাহলে এটা হলো প্রথম জিনিস যেটা নিজেদের মাথা থেকে বার করতে হবে, যেটা আমি মনে করি অবশ্যই প্রয়োজন। নেক্সট যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা জানি যে যারা ড্রপার বা যারা নিজেদেরকে বলতে পারে যে আমরা রিপিটার, যাদেরকে আমি ড্রিমার, অ্যাচিভার, ফাইটার বলছিলাম, তারা কিন্তু এখন তারা ভাবতে পারে যে আমরা কিছুটা পড়ে নিয়েছি, তো আমাদের কিছুটা নলেজ আছে, আমরা তারপর থেকে শুরু করব। না, সেটা ভাবলে চলবে না। তোমাদের ভাবতে হবে যে তোমরা এখনো সেই জিরোতেই আছো। ইচ অ্যান্ড এভরি ক্লাস, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে প্রথম থেকে প্রায়ার ইনফরমেশন ইন প্রায়ার নলেজ থাকলেও তাকে বেস থেকে আরও ভালো করে পড়তে হবে। তো কোনো ক্লাস মিস করা যাবে না, এভরি সেশন অ্যাটেন্ড করতে হবে যেখানেই তুমি ক্লাস করো না কেন, এবং স্টার্ট করতে হবে অ্যাবসলিউট জিরো থেকে। কারণ কিছু কারণ ছিল যার জন্য এবার চান্স হচ্ছে না। বিবিধ কারণের মধ্যে একটা কারণ এটাও হতে পারে যে আমার প্রিপারেশনটা ফুল ছিল না। তো তাই জন্য শুরুটা জিরো থেকে করতে হবে, অ্যাবসলিউট জিরো থেকে, এবং নিজেকে পুরো সুযোগ দিতে হবে একদম ভালোভাবে জিরো থেকে হিরো হওয়ার মতন। নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সিলেবাসটাই হলো তোমার সব থেকে বড় বেসিক জিনিস, যেটার ওপর বেস করে সব কিছু হচ্ছে। আগে তুমি বেসিক সিলেবাসটা কমপ্লিট করবে, তুমি যেখান থেকেই পড়ো না কেন, যে কোনো জায়গা থেকেই পড়ো না কেন, আগে তোমার কাজ হলো সিলেবাস কমপ্লিট করা। এবং সিলেবাসকে কমপ্লিট করার জন্য অবশ্যই দরকার হলো একটা রেগুলার ক্লাস, একটা প্রপার এক্সাম, মক টেস্ট, সব কিছুর একটা রেগুলার রুটিন থাকা। তো ড্রিমার, অ্যাচিভার, ফাইটার বলাটা সহজ, কিন্তু করাটা বেশ কঠিন। তার জন্য হঠাৎ করে কিছু শুরু করলাম শেষ করে দিলাম এরম না, বা আজকে পড়ছি কালকে পড়ছি না, একটা রেগুলারিটি, একটা ডিসিপ্লিন মেনটেন করা দরকার। তো ডিসিপ্লিন মেনটেন করতে গেলে প্রপার একটা জায়গা থেকে কোচিং ক্লাস, যেমন আমাদের রিসেন্টলি আসতে চলেছে, তোমাদের প্রত্যেকেই জানো কোন ব্যাচ, দ্যাট ইজ ইয়াকি নিট বাংলা। এটা কাদের জন্য না, 2027-এর যে ব্যাচটা আসতে চলেছে, এবং এখানে ঠিকঠাক টাইমে সিলেবাস কমপ্লিশন, তার সাথে সাথে ডিপিপি, কোয়েশ্চেন্স, প্র্যাকটিস, পুরো থরলি এন্টায়ার সিলেবাসকে পড়া, এই জিনিসগুলো অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই জায়গাটা ভীষণ দরকার যে একটা রেগুলার ওয়েতে একটা রুটিন ফলো করে ক্লাসটা করা, ঠিক আছে, এবং টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা। এবার দেখি, এবার তখন তোমরা পড়তে বসবে, কিভাবে পড়বে? তোমরা এনসিইআরটির একটা লাইন পড়লে, সবাই পড়ছো, কিন্তু সেই এনসিইআরটি লাইন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসছে। তাহলে যখন তুমি পড়ছো, ধরো একটা স্টেটমেন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ব্লাড ইজ আ স্পেশাল কানেক্টিভ টিস্যু, এটাকে একটু ঘুরিয়ে রিভার্স সার্কুলজি দিয়ে যদি কোয়েশ্চেন আসতে পারে হুইচ টাইপ অফ টিস্যু ইজ ব্লাড, তো যখন তুমি একটা স্টেটমেন্ট পড়বে নিজেকে প্রশ্ন করবে যে এখান থেকে কি কি প্রশ্ন আর হতে পারে, কিরম কিরম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, তবেই কিন্তু তোমার পড়াটা আরো বেশি বুস্ট আপ হবে, আরো ভালো হবে। নেক্সট যে জিনিসটা অবশ্যই করতে হবে যে ডেইলি একটা ম্যাট্রিক্স রেডি করতে হবে, যে আমি ডেইলি কি কি ইনপুট নেব, 6 থেকে 7 ঘন্টা একদম থরলি পড়বো, দিস ইজ মাই ইনপুট, এবং আউটপুট যদি হয় তো 50 to 100 MCQ এভরিডে করব, এটা ফলো করতে হবে। এবং MCQ করতে গিয়ে যে ভুলটা হবে, সেই ভুলে ফুল খাতা একটা রেডি করতে হবে, যেটা আমি সবসময় বলি, লাস্ট ইয়ারও বলেছিলাম, এবারও বলবো। কারণ তোমার ঠিক আনসার হওয়া মনকে আনন্দ দেয়, ভুল আনসার হওয়া মনকে দুঃখ দিল, কিন্তু সেই ভুলগুলোই তুমি যদি লিখে রাখো না, সেই ভুলগুলো আর কোনোদিন হবে না। তাহলে অবশ্যই নিজের ইনপুটটা দেবে এবং আউটপুটটাও কিন্তু দেখতে হবে।
নেক্সট চলে আসছে কি, যখন তোমরা পড়তে শুরু করলে মক টেস্ট ইমিডিয়েটলি স্টার্ট করবে না, স্টার্ট মক টেস্ট ইমিডিয়েটলি। নলেজ ডাজ নট গ্যারেন্টি সিলেকশন, বাট তুমি যদি টেস্ট দিতে থাকো, নলেজ দিয়ে সিলেকশন হবে না, টেস্ট দিলে বুঝতে পারবে নিজের পজিশনটা কোথায়, তবেই সিলেকশন হবে। তো যখনই যতটাই সিলেবাস হয়েছে না কেন, সেটা দুটো ভাবে অনেকে করে, অনেকে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে তারপরে আমরা মক টেস্ট দেবো, বা অনেকে একদম পার্ট বাই পার্ট থেকেই মক টেস্ট দেয়। তো দিস ইজ দ্য রাইট টেকনিক। পুরো সিলেবাস শেষ হতে হতে অনেক দেরি, এবং তারপরে গিয়ে মক টেস্ট দিলে নিজের জায়গাটা বুঝতে পারবে না। তো যেটুকু পড়ছো তার সাথে সাথে অবশ্যই মক টেস্ট বা টেস্ট দেওয়াটা ভীষণ ভীষণ দরকার। নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে যে মোটামুটি একটা টার্গেট দিতে হবে যে ডিসেম্বর, দ্যাট ইজ দ্য এন্ড পার্ট, যেখানে আমি আমার এন্টায়ার সিলেবাসটাকে শেষ করে দেবো। ডিসেম্বর, আপ টু ডিসেম্বর অন্তত ম্যাক্সিমাম সিলেবাসটা আমি ডিসেম্বরেই শেষ করে দেবো। এবং এটা হচ্ছে একটা ওয়ালের মতন, যে এতটা সিলেবাস যখন আমি শেষ করে নিলাম, মেজর রিড থ্রু হয়ে গেল, এরপর আমি প্রপারলি রিভিশনে ফোকাস করবো, কারণ রিভিশনটা একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমি যদি বলতে পারি প্রি জানুয়ারি অবধি তুমি থিওরিটা বেশি করে পড়লে, তারপরে এমসিকিউটা করলে, কিন্তু তারপরের যে জিনিসটা, পরে একদম 180 ডিগ্রি রোটেশন নিয়ে পোস্ট জানুয়ারি যেটা তোমাদের করতে হবে, এমসিকিউটা বেশি করতে হবে, এবং থিওরিটা এমসিকিউ বেস করেই করতে হবে। যে এমসিকিউর মধ্যে যেগুলো তোমার উইক পয়েন্ট, সেগুলোকে তুমি দেখবে, টার্গেট করবে, তারপর সেই থিওরিটা এমসিকিউ করলে, তাহলে প্রথম পার্টটা থিওরি, তারপর এমসিকিউ, তারপরে রিভার্স সাইকোলজি হবে। আগে তুমি এমসিকিউ করবে, ভুলগুলো দেখবে, সেই পার্টটা পড়বে, তাহলে আর কোনোদিন ভুলবে না। সো দিস ইজ সাম টেকনিক্স যেগুলো আমি বলছি তোমাদের কাছে হেল্পফুল। তাহলে অবশ্যই সাইকেল 1 জানুয়ারি ফেব্রুয়ারি, তারপর হচ্ছে সাইকেল 2 মার্চ, সাইকেল 3 হচ্ছে এপ্রিল, যেখানে তুমি একদম নিজেকে ফুললি রেডি করে দেবে ফর দ্য এক্সাম। তাহলে এইটাই হচ্ছে মাথায় রাখবে যে প্রি জানুয়ারি অবধি তুমি থিওরিটাকে পড়বে, এবং তারপরে প্র্যাকটিস করবে মক টেস্ট। জানুয়ারি যেই মানে শেষ হয়ে যাবে, তারপরে সেটাকে ফ্লিপ করে দেবে, একদম এমসিকিউ সলভ করবে, উইক পয়েন্টস দেখবে, তারপরে সেটাকে রিলার্ন করবে স্পেসিফিক থিওরি ওয়াইজ। তাহলে এটাই হলো একটা ছোট্ট আইডিয়া যেটা আমি তোমাদের দিতে পারি। তো নিজেদের ড্রিমার, ফাইটার, অ্যাচিভার এই জায়গায় নিয়ে যেতে হবে। ড্রপার থেকে ডক্টর হওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নগুলোকে একদম দূরে করে, কোনো রকম মিথ বা কোনো কিছুর মধ্যে না পড়ে, নিজেদেরকে একটু চেষ্টা করে দেখাতে যে তোমরা পারবে কিনা। তো আমি জানতে চাই কমেন্টে কি তোমরা হতে পারো সেই ড্রিমার, ফাইটার অ্যান্ড অ্যাচিভার। তো কমেন্টে আমি জানবো। কোনো রকম কোনো সমস্যা বা ডাউট হলে জিজ্ঞাসা করো, আর আশা করি তোমাদের একটু বুস্ট করতে পেরেছি। তো থ্যাংক ইউ সবাইকে, তোমাদের প্রত্যেককে সব সময়কার মতন অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।